বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যারা এই মুহূর্তে অনলাইনে আছো প্রত্যেকেই কেমন আছো অবশ্যই একটু কমেন্টস করে জানাবা। এই মুহূর্তে যারা অনলাইনে আছো সবাই কেমন আছো? আজকে আমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইমরান সাজেশন থেকে আজকে তোমাদেরকে স্পেশালি একটা ক্লাস, আজকে স্পেশাল একটা সাজেশন দেওয়ার কথা ছিল। আজকে আমরা সেই সাজেশনটা তোমাদেরকে দিতে যাচ্ছি। আজকে খ বিভাগে মাত্র তোমাদেরকে 12টি প্রশ্ন দিব। খ বিভাগ থেকে আজকে মাত্র 12টি দিব ফাইনাল সাজেশন। আজকে খ বিভাগ থেকে মাত্র 12টি ফাইনাল সাজেশন দিব। খ বিভাগের জন্য আজকে মাত্র 12টি ফাইনাল সাজেশন দিব। সো যারা যুক্ত হচ্ছে প্রত্যেকে এই ক্লাসটা সবাই হচ্ছে একটু শেয়ার করে দিবা। শেয়ার করে প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্টস করবা। যারা আছো এই মুহূর্তে, যারা আমাদের প্রিয় শিক্ষার্থী আছো প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্টস করবা, ঠিক আছে? যারা আছো এই মুহূর্তে প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করবা এবং অবশ্যই ক্লাসটা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের মাঝে একটু শেয়ার করে দিবা, যাতে করে তারাও আমাদের ক্লাসটা করে উপকৃত হয়। সো প্রিয় শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো সবাই সবাই হচ্ছে দ্রুত সবাই হচ্ছে যে অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করবা এবং শেয়ার করে একটু ডান লিখো। আমাদের সময়টা আজকে খুব কম। সো সবাই হচ্ছে একটু দ্রুত সময়ের মধ্যে ক্লাসটা একটু শেয়ার করে দাও। সবাই হচ্ছে শেয়ার করে সবাই হচ্ছে একটু লাভ রিয়েকশন দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? সবাই হচ্ছে একটু লাভ রিয়েকশন ইউজ করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, যাতে করে সবাই মিলেমিশে ক্লাসটা করতে পারে। সো এই মুহূর্তে যারা আছো অনলাইনে প্রত্যেকেই ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং শেয়ার করে ডান লিখে কমেন্টস করো। এবং কে কোন জেলা দেখে আমাদের ক্লাসে যুক্ত হচ্ছ, কে কোন জায়গা থেকে তোমরা হচ্ছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবা। আজকে তোমাদের একটা ফাইনাল চূড়ান্ত সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি। আজকে একটা ফাইনাল চূড়ান্ত সাজেশন। এই সাজেশনটা পড়লে ইনশাল্লাহ তোমরা অনেক অনেক বেশি কমন পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো তোমরা যারা আছো প্রত্যেকেই এই মুহূর্তে সবাই হচ্ছে একটু লাইভটা একটু শেয়ার করো এবং শেয়ার করে একটু ডান লিখে কমেন্টস করো। প্রত্যেকেই শেয়ার করো এবং শেয়ার করে সবাই হচ্ছে একটু ডান লিখে কমেন্টস করো। আমরা তোমাদের প্রত্যেকের অপেক্ষায় আছি যাতে করে আমাদের ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং সবাই মিলে এই ক্লাসটা উপভোগ করতে পারে। সো প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় ভাই বোন, তোমরা প্রত্যেকেই একটু জানাও। আজকে আমরা খ বিভাগ থেকে 12টি প্রশ্ন দিব আমাদের ইমরান সাজেশন বইটা থেকে। আমাদের ইমরান সাজেশনের বইটা থেকে খ বিভাগ থেকে আজকে মাত্র 12টি প্রশ্ন দিব। খ বিভাগ থেকে আজকে প্রশ্ন দিব অনলি 12টি। সো যাদের হচ্ছে এই সাজেশনটা লাগবে প্রত্যেকে হচ্ছে একটু কমেন্টস করে জানাও। প্রত্যেকে হচ্ছে একটু কমেন্ট করে জানাও কার কার আমাদের এই সাজেশনটা লাগবে, কার কার এই সাজেশনটা লাগবে প্রত্যেকে হচ্ছে একটু জানাও, ঠিক আছে? আমরা সবার জন্য একটু অপেক্ষা করতেছি। আমরা আজকে ক বিভাগ থেকে 12টা, ঘ বিভাগ থেকে 7টা, খ বিভাগ থেকে 7টা প্রশ্ন দিব ইনশাল্লাহ। যে প্রশ্নগুলো পড়লে তোমাদের অনেক অনেক বেশি কমন আসবে ইনশাল্লাহ, অনেক অনেক বেশি কমন আসবে। আমরা সবার জন্য একটু অপেক্ষা করতেছি যাতে করে সবাই যুক্ত হয়। সবাই যুক্ত হওয়ার পরে আমরা আমাদের আজকের ক্লাসটুকু শুরু করে দেব ইনশাল্লাহ। সো সবার জন্য আমরা একটু অপেক্ষা করতেছি। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভাবে সবাই যুক্ত হয়ে গেছে এবং আজকে যারা আছো এই মুহূর্তে প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দিবা। প্রত্যেকের টাইমলাইনে শেয়ার করবা যাতে করে তোমার কাছের বন্ধু বান্ধবী তারাও আমাদের ক্লাসটা করে উপকৃত হয়, যাতে করে তারাও আমাদের ক্লাসটা করে কি হয়, উপকৃত হয়। সো আমরা সবার জন্য একটু অপেক্ষা করতেছি। সবাই আসলে আমাদের এই ক্লাসটা শুরু হয়ে যাবে এখনই, ঠিক আছে? সবাই আসলে আমাদের এই ক্লাসটা শুরু হয়ে যাবে। সো তোমরা প্রত্যেকেই দ্রুত সময়ের মধ্যে লাইভটা শেয়ার করে দাও। শেয়ার করে সবাই হচ্ছে একটু ডান লিখো। সবাই হচ্ছে একটু শেয়ার করে ডান লিখো। সবাই হচ্ছে একটু শেয়ার করে ডান লিখো। সবাই হচ্ছে আমি একটু ক্লাসে আছি, ক্লাসটা শেষ করে তোমাদেরকে জানাচ্ছি। সবাই হচ্ছে একটু জানাও, সবাই প্রত্যেকে জানাও লাইভ শেয়ার করেছো কিনা। প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করেছো কিনা তোমাদের টাইমলাইনে এবং কে কোন জেলা দেখে যুক্ত হচ্ছ। আজকে খ বিভাগে দিব 12টি প্রশ্ন এবং খ বিভাগে দিব 7টি, গ বিভাগ দিব 7টি। সো এই সাজেশনটার পরে আমরা আজকে ফ্রিতে কিছু তোমাদেরকে হেল্প করব, ফ্রিতে কিছু সাজেশন দিব। যে সাজেশনগুলো তোমরা আমাদের কাছ থেকে আজকে ফ্রিতে পাবে, শুধুমাত্র ছাপানো করেছে এবং কুরিয়ার খরচের মাধ্যমে পাবে, শুধুমাত্র ছাপানো করেছে এবং পাবে কুরিয়ার খরচের মাধ্যমে। সো যারা আজকে ফাইনাল সাজেশনটা নিবা
প্রত্যেকে হচ্ছে একটু দ্রুত সময়ের মধ্যে জানাইতে হবে যে আমার সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। অবশ্যই হচ্ছে একটু কমেন্টস করে জানাইতে হবে। এই মুহূর্তে অনলাইনে যারা আছো বা যারা আমাকে শুনতেছো প্রত্যেকে হচ্ছে একটু জানাবা যে হ্যাঁ স্যার সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে এবং তোমরা আমাকে ঠিকঠাক শুনতেছো বা আমাকে শুনতে পাচ্ছ, একটু জানাইতে হবে। যারা আজকে ফ্রিতে সাজেশন পেতে চাও তাদের জন্য এই ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে যারা ফ্রিতে সাজেশন পাবা, ঠিক আছে। তো আমরা দেখো বাংলা জাতীয় ভাষা এই সাজেশনটার অপেক্ষায় আছে হাজার হাজার শিক্ষার্থী, লাখো লাখো শিক্ষার্থী আছে এই সাজেশনের অপেক্ষায়। সো আমরা আজকে তোমাদেরকে এই সাজেশনটা দিতে যাচ্ছি। তোমরা প্রত্যেকে আজকে ভালো করে মনোযোগ সহকারে আজকে সাজেশনটা অবশ্যই দেখার চেষ্টা করবে, ঠিক আছে। সো তোমরা প্রত্যেকে হচ্ছে একটু দ্রুত সময়ের মধ্যে জয়েন করে ফেলো। আমরা সবার জন্য অপেক্ষা করতেছি, সবাই মিলে মিশে যেন ক্লাসটা করতে পারি, ঠিক আছে। সবার জন্য অপেক্ষা করতেছি সবাই আসো। আচ্ছা, নিবন্ধনের ফ্রি ক্লাস হবে না? হ্যাঁ, নিবন্ধনের ফ্রি ক্লাস দিব ইনশাল্লাহ। আমরা সবার জন্য অপেক্ষা করতেছি। সবাই হচ্ছে একটু দ্রুত সময়ের মধ্যে জয়েন করতে হবে। সবাই হচ্ছে নক দাও, ঠিক আছে। সবাই দ্রুত সময়ের মধ্যে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও ক্লাসে একটু জয়েন করে ফেলো, জয়েন করো, ঠিক আছে। তারাও যেন আমাদের ক্লাসটা করে উপকৃত হয়। সো তোমরা প্রত্যেকেই হচ্ছে একটু দ্রুত সময়ের মধ্যে জয়েন করে ফেলো। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে সবাই যুক্ত হয়ে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার তাহলে আমরা চলো আমাদের খ বিভাগ থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমি আজকে 12টা প্রশ্ন দিব ইনশাআল্লাহ। 12টা প্রশ্ন থেকে তোমাদের 100% কমন আসবে। সো 12টা প্রশ্ন ক বিভাগ থেকে আমি মাত্র 12টি প্রশ্ন দিব। এই 12টি প্রশ্নই তোমাদের কমন আসার সম্ভাবনা সব থেকে বেশি। সো তোমরা প্রত্যেকে হচ্ছে একটু দাগাইতে হবে, ঠিক আছে। প্রত্যেকে হচ্ছে দ্রুত সময়ের মধ্যে দাগাইতে হবে এবং প্রত্যেকে ক্লাসটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। যাতে করে সবার কাছে পৌঁছায়, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করো সবাই। আচ্ছা, আজকে আমি কিছু ফ্রি বই দিব। এই যে বইটা আছে ফ্রি বইটা কার কার লাগবে, আমাদের ইমরান সাজেশনের বইটা ফ্রিতে কার কার লাগবে সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও। এই বইটা ফ্রিতে আজকে দিব, যাদের লাগবে তারা প্রত্যেকে হচ্ছে আমাদেরকে একটু কমেন্টস করে জানাও কার কার এই বইটা ফ্রিতে লাগবে। ফ্রিতে আজকে আমরা হচ্ছে এই বইটা তোমাদেরকে দিব ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ এই ইমরান সাজেশনের বইটা। সো যাদের এই বইটা প্রয়োজন প্রত্যেকে হচ্ছে একটু কমেন্টস করে জানাও কার কার এই বইটা লাগবে। আমরা এই বইটা ফ্রিতে দিব। দেখো আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তোমরা এই বইটা পাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে। সো যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছ, যে যেখান থেকে যুক্ত হচ্ছ, এই বইটা পাচ্ছ ফ্রিতে আজকে। আমাদের একটা পিন কমেন্টে দেখো একটা নাম্বার দেওয়া আছে, এই পিন কমেন্টের নাম্বার থেকে তোমরা এই বইটা পাবে, ফ্রিতে নিতে পারবে আমাদের কাছ থেকে, ঠিক আছে। শুধুমাত্র ছাপানো করেছে এই বইটা পাচ্ছ ফ্রিতে, ঠিক আছে। চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে প্রত্যেকেই ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, ঠিক আছে। চলো শুরু করে দেই। আচ্ছা, সবাইকে যারা শেয়ার করেছো সবাইকে ধন্যবাদ। আচ্ছা, যাদের এই সাজেশনটা ফ্রিতে লাগবে তারা দেখো আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01985595508, 01985595508। এই যে একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে সবাই আছে দেখো পিন কমেন্টে পিন কমেন্টে একটা নাম্বার রয়েছে, এই পিন কমেন্টের নাম্বার 01985595508। এই নাম্বারে মেসেজ করে ফ্রিতে সাজেশনটা পাবা, ঠিক আছে। শুধুমাত্র ছাপানো করেছে এই সাজেশনটা সম্পূর্ণ পাচ্ছ ফ্রিতে, শুধুমাত্র ছাপানো করেছে। তাহলে সবাই দাগাও, রেডি লিখে সবাই কমেন্টস করো, রেডি। সবাই হচ্ছে একটু রেডি লিখে কমেন্টস করো, সবাই দাগাবা, ঠিক আছে। জটপট দাগাই ফেলতে হবে, আমাদের বই থেকে জটপট দাগাইতে হবে। আমি যে প্রশ্নগুলো দিব সেই প্রশ্নগুলো তোমরা জটপট দাগাই ফেলবা, ঠিক আছে। যারা আছো প্রত্যেকেই জটপট দাগানোর ট্রাই করবা, দাগানোর চেষ্টা করবা, ঠিক আছে। সবাই রেডি লিখো, সবাই প্রত্যেকেই। আচ্ছা চলো শুরু করতেছি। বিসমিল্লাহ বলে সাজেশন দিচ্ছি। রমজান মাসে আল্লাহ কবুল করবা, আল্লাহ যেন আমাদের এই সাজেশনের মধ্যে রহমত দান করে এবং এই সাজেশন থেকে কমন আসে।
সবাই বলি আমিন, সবাই বলি আমিন বলি সবাই। আল্লাহ পাক যেন আমাদের এই সাজেশনের মধ্যে রহমত দান করেন, বরকত দান করেন। আজকে যে সাজেশনটা দিব বাংলা জাতীয় ভাষা, কিন্তু প্রশ্নটা অনেক বেশি কঠিন। এই বাংলা সাবজেক্টটা কিন্তু কঠিন, বুঝছো? এখানে অনেকগুলা সাবজেক্টের সমন্বয় সাজেশন। সো এই কঠিন সাজেশনটা যেন কমন আসে, সবাই বলি আমিন, সবাই বলি আমিন, সবাই বলি আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই সাজেশনটা থেকে কমন ফেলায় দেয়। কমন পারলে একদম মাশাআল্লাহ অনেক 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 বেশি উপকার হবা বা উপকৃত হবা, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন দেখো, সবাই দাগাও। বিসমিল্লাহির রহমান। 13 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যের নাম কি? সবাই দাগাও, সবাই দাগাও। মহাকাব্যের নাম কি? মেঘনাদ বধ কাব্য। প্রশ্নটা আসতে পারে 100%। 1 নাম্বার, তাহলে এক নাম্বার প্রশ্ন দিলাম। সবাই দাগাও, সবাই একটু দাগানোর চেষ্টা করতে হবে। সবাই হচ্ছে দ্রুত দাগানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে? দ্রুত দাগানোর চেষ্টা করতে হবে। 2 নাম্বার প্রশ্ন, ক্ষণপ্রভা শব্দের অর্থ কি? 2 নাম্বার প্রশ্ন, সবাই দাগাও। ক্ষণপ্রভা শব্দের অর্থ কি? ক্ষণপ্রভা শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ বা বিজলি। বিদ্যুৎ বা বিজলি। ক্ষণপ্রভা শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ বা বিজলি। বিদ্যুৎ বা বিজলি। সবাই হচ্ছে একটু দ্রুত দাগাইতে হবে। যারা দাগাইতেছ প্রত্যেকে হচ্ছে একটু দ্রুত দাগানোর চেষ্টা করবা, দ্রুত জাগানোর চেষ্টা করবা, এবং আজকের ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ হবে এবং হেল্পফুল হবে ইনশাআল্লাহ। প্রত্যেকেই দাগানোর চেষ্টা করো। মেঘনাদ বধ কাব্য, ঠিক আছে? ক্ষণপ্রভা শব্দের অর্থ হচ্ছে কি? ক্ষণপ্রভা শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ বা বিজলি। এরপরে দেখো, বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এরপরে দেখো আমাদের 3 নাম্বার প্রশ্ন, সবাই হচ্ছে দাগাও। কবি কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি? কবি কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা হচ্ছে মুক্তি। কবি কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা হচ্ছে মুক্তি। তারপর দেখো 4 নাম্বার প্রশ্ন, জীবনানন্দ দাশ কোন ধরনের কবি? 4 নাম্বার প্রশ্ন, জীবনানন্দ দাশ কোন ধরনের কবি? জীবনানন্দ দাশ হচ্ছে রূপসী বাংলার কবি। জীবনানন্দ দাশ হচ্ছে রূপসী বাংলার কবি। জীবনানন্দ দাশ হচ্ছে রূপসী বাংলার কবি। সবাই হচ্ছে এটা মুখস্থ করে রাখবা, ঠিক আছে? এরপরে দেখো আমাদের 5 নাম্বার প্রশ্ন, কাকে বাংলা সাধু গদ্যরীতির জনক বলা হয়? কাকে বাংলা সাধুর গদ্যরীতির জনক বলা হয়? সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা সাধু গদ্যরীতির জনক মনে করা হয়। সাধু গদ্যরীতির জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সাধু গদ্যরীতির জনক মনে করা হয়। সো প্রত্যেকেই দাগানোর চেষ্টা করো। 5 নাম্বার প্রশ্ন, সবাই জাগাও। প্রত্যেকে হচ্ছে একটু দাগানোর চেষ্টা করো, সবাই ডান লিখো। বাংলা সাধু গদ্যরীতির জনক মনে করা হয় কাকে? বাংলা সাধু গদ্যরীতির জনক মনে করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। সবাই প্রত্যেকে হচ্ছে একটু দাগানোর চেষ্টা করো। তারপরে দেখো 5 নাম্বার প্রশ্ন গেল। 5 নাম্বার প্রশ্ন, এরপরে চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। এরপরে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। সবাই হচ্ছে একটু দাগানোর চেষ্টা করবা, ঠিক আছে? সবাই দাগানোর চেষ্টা করবা। 6 নাম্বার প্রশ্ন, টেকচাঁদি বাংলা কি? 6 নাম্বার প্রশ্ন, টেকচাঁদি বাংলা শব্দের অর্থ কি? টেকচাঁদি বাংলা হচ্ছে বাংলার প্রচলিত ভাষা বা কথ্য ভাষা, কথিত ভাষা বা কথ্য ভাষাকে টেকচাঁদি বাংলা বলা হয়। টেকচাঁদি বাংলা কথ্য ভাষা বা কথিত ভাষা। টেকচাঁদি বাংলা শব্দের অর্থ কি? টেকচাঁদি বাংলা শব্দের অর্থ কি? সবাই দ্রুত সময়ের মধ্যে একটু দেখাইতে হবে, দ্রুত সময়ের মধ্যে ঝটপট। যাদের ইমরান সাজেশন ফ্রিতে লাগবে, আমাদের বইটা যাদের ফ্রিতে লাগবে, তারা সবাই প্রত্যেকে এটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো। শুধুমাত্র ছাপানো খরচে দিচ্ছি এই বইটা, শুধুমাত্র ছাপানো খরচে লাভ ছাড়া দিচ্ছি। যাদের বইটা লাগবে তারা আমাদের পেজে মেসেজ করো। ইমরান সাজেশন পেজে মেসেজ করলেই বইটা পাচ্ছ শুধুমাত্র ছাপানো খরচে। দেখো আমি একটা নাম্বার দিয়েছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01985595508। এই নাম্বারে প্রত্যেকেই মেসেজ করো, প্রত্যেকেই। আমি একটা নাম্বার দিচ্ছি, যাদের ফ্রিতে সাজেশন লাগবে, ফ্রি সাজেশন বই লাগবে, ফ্রি সাজেশন শুধুমাত্র ছাপানো খরচে এই বইটা পাচ্ছ। যাদের ফ্রি সাজেশন লাগবে তারা প্রত্যেকেই এই নাম্বারে মেসেজ করো 01985595508।
এই নাম্বারে সবাই SMS ডান লিখো, মেসেজ করে সবাই হচ্ছে SMS ডান লিখো, কমেন্ট সেকশনে SMS ডান লিখো, প্রত্যেকেই মেসেজটা দিয়ে সবাই SMS ডান লিখো প্রত্যেকেই। যাদের ফ্রি সাজেশন লাগবে সবাই হচ্ছে SMS ডান লিখো। এই সাজেশনের শুধুমাত্র 99% প্রশ্নগুলো পড়বো, আমরা দাগায় দিব। এই বইটা যাদের সাথে রাখবা, এই বইটা থেকে আমরা সব প্রশ্ন তোমাদেরকে দাগিয়ে দিব ইনশাআল্লাহ। যারা বই নিবা ফ্রিতে শুধুমাত্র কুরিয়ার চার্জের মাধ্যমে, এই বইটা থেকে আমরা সব প্রশ্ন তোমাদেরকে দাগায় দিব প্রত্যেকটা পরীক্ষার আগে। প্রত্যেকটা পরীক্ষার আগেই তোমাদেরকে সাজেশন প্রশ্নগুলা দাগিয়ে দিব। সো টেনশনের কিছু নাই, টেনশনের বা চিন্তার কোনো কারণ নাই। যাদের এই বইটা লাগবে তারা সবাই আমাদেরকে সবাই এই নাম্বারে 01985595508 এই নাম্বারে SMS ডান লিখো, প্রত্যেকেই মেসেজ করে সবাই হচ্ছে SMS ডান লিখো। নাম্বারটা আবার লেখো সবাই, SMS ডান লিখো, কমেন্ট সেকশনে SMS ডান, SMS ডান লিখো, সবাই SMS ডান লিখো, সবাই SMS ডান লিখো। ঠিক আছে, এই তো গেল। এবার দেখো আমরা চলে যাচ্ছি 6 নাম্বার প্রশ্ন, ঠেকছাদি বাংলা। এবার যাই আমাদের পরের প্রশ্ন, এবার যাই পরের প্রশ্ন। সবাই দেখো আমাদের 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্নটা হচ্ছে কি? 7 নাম্বার প্রশ্নটা হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে সম্পূরক প্রশ্ন আরেকটা যুক্ত করে দেই। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর এবং হচ্ছে তোমার এখানে প্রমোদ চৌধুরী, এই দুইজনের ছদ্মনামটা আসতে পারে। এই দুইজনের ছদ্মনাম, এই দুইজনের ছদ্মনামটা তোমরা সবাই মুখস্থ করে ফেলবা। একটা হচ্ছে রবি ঠাকুরের আর একটা হচ্ছে প্রমোদ চৌধুরীর। তাহলে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল, বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। আর রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে বানু সিংহ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে বানু সিংহ ঠাকুর। রবি ঠাকুরেরটা হচ্ছে বানু সিংহ ঠাকুর, বানু সিংহ ঠাকুর। এই প্রশ্নগুলা প্রত্যেকেই মুখস্থ করে ফেলবা, একদম ঠাড়া মুখস্থ করে ফেলবা, ঠাড়া মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, তাহলে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল আর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বানর সিংহ ঠাকুর। তাহলে 7টা প্রশ্ন দিলাম, 7 গেল। 7 নাম্বার প্রশ্ন চলে গেলাম। এবারে এরপরে দেখো আমাদের 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার প্রশ্ন, শামসুর রহমান কোন ধরনের কবি? শামসুর রহমান কোন ধরনের কবি? আধুনিক নাগরিক কবি বলা হয়। সবাই হচ্ছে 8 নাম্বার প্রশ্ন দাগাও। শামসুর রহমান কোন ধরনের কবি? শামসুর রহমান হচ্ছে আধুনিক নাগরিক কবি, আধুনিক নাগরিক কবি। শামসুর রহমান হচ্ছে আধুনিক নাগরিক কবি। সবাই প্রত্যেকে হচ্ছে একটু দাগানোর চেষ্টা করো, সবাই প্রত্যেকেই দাগাও, প্রত্যেকেই দাগানোর চেষ্টা করো। ক্লাসটা বেশি বেশি করে একটু শেয়ার করে দাও। সবাই হচ্ছে একটু লাভ রিয়াকশন করো, সবাই হচ্ছে একটু ক্লাসের মধ্যে একটু লাভ রিয়েক্ট করার চেষ্টা করো। যারা যারা যুক্ত হয়েছে প্রত্যেকেই ক্লাসে একটু লাভ রিয়েক্ট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, যাতে করে সবাই ক্লাসটা দেখে উপকৃত হয়। আমি চাচ্ছি যে সবার কাছে পৌঁছাক, এবং যারা আমাদের পেজের নতুন সদস্য তারা অবশ্যই আমাদের ক্লাসটা সবার কাছে একটু পৌঁছায় দিবা। মাত্র 100 শেয়ার, এই যে এত কষ্ট করে পড়াচ্ছি, মাত্র 100 শেয়ার হইল না, এত কষ্ট করে পড়াচ্ছি। সো তোমরা যদি এত অল্প পরিমাণ শেয়ার করো তাহলে তো হবে না, সবাই হচ্ছে একটু বেশি পরিমাণ। আর আমাদের এই যে পেজটা আছে ইমরান সাজেশন, এই পেজটা প্রত্যেকে এই পেজটা ফলো দিয়ে রাখবা। যারা আমাদের ইমরান সাজেশনের নতুন সদস্য তারা অবশ্যই এই পেজটা ফলো আর বাটনটা অন করে রাখবা, অবশ্যই ফলো দিবা, তাহলে ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে পাবা। যে কোনো ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়া তারা আমরা আমাদের ইমরান সাজেশন পেজটা অবশ্যই ফলো দিবা। আর অবশ্যই এখানে ক্লাসে যারা দেখতেছো লাইক বাটনে হিট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। সবাই হচ্ছে একটু লাভ রিয়েকশন, হাহা রিয়েকশন, যে যেটাই পারো প্রত্যেকে হচ্ছে একটু ইউজ করার চেষ্টা করো। তোমাদের যে এটা দিচ্ছি খুব সুন্দর করে, সো প্রত্যেকেই হচ্ছে সবাই ক্লাসটা একটু বেশি বেশি করে শেয়ার করো, প্রত্যেকেই ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার করে দাও এবং সবার কাছে পৌঁছায় দাও। ঠিক আছে, আমি চাচ্ছি যেন ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং সবাই মিলে আমরা এই ক্লাসটা তোমাদেরকে দিতে পারি। সো চলো আমরা আমাদের বাকি যে প্রশ্নগুলো আছে দিয়ে দিই। 8 নাম্বার প্রশ্ন গেল। এরপরে দেখো আমাদের পরের প্রশ্ন দিয়ে যাচ্ছি 9 নাম্বার প্রশ্ন। তারপর দেখো 9 নাম্বার প্রশ্ন, সবাই হচ্ছে একটু দেখাও। নাম্বার 9, কে নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে? 9 নাম্বার প্রশ্ন, সবাই দেখাও। 9 নাম্বার প্রশ্ন,
কে নিজের স্বর্গ নিজেই তৈরি করে? সংস্কৃতিবান মানুষেরা। সংস্কৃতিবান মানুষ বলতে কি বোঝাচ্ছে? সংস্কৃতিবান মানুষ বলতে শিক্ষিত মানুষ বোঝাচ্ছে। সংস্কৃতিবান মানুষ বলতে শিক্ষিত মানুষ বোঝাচ্ছে। সংস্কৃতিবান মানুষ বলতে শিক্ষিত মানুষ বোঝাচ্ছে। কে নিজের স্বর্গ নিজেই তৈরি করে বা সৃষ্টি করে? সংস্কৃতিবান মানুষেরা। উত্তর হচ্ছে সংস্কৃতিবান মানুষেরা। বুঝতে পারছো? এরপর দেখো আমাদের 9 নম্বর প্রশ্ন চলে গেল। এরপরে দেখো আমাদের পরের প্রশ্ন, দেখো 10 নম্বর প্রশ্ন, নাম্বার 10। 10 নম্বর প্রশ্ন সবাই দাগাও। 10 নম্বর প্রশ্ন, চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? সেটাকে বলা হয় পত্রগর্ভ। একটা চিঠির গুরুত্বপূর্ণ সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে পত্রগর্ভ। আর একটা চিঠির অংশ কয়টা থাকে? একটা চিঠির 6টা অংশ থাকে। সবাই প্রত্যেকেই মুখস্থ করে রাখবা। একটা চিঠির অংশ হচ্ছে 6টি, আর পত্রগর্ভ হচ্ছে চিঠির গুরুত্বপূর্ণ অংশ। 10টা প্রশ্ন গেল, আর মাত্র 2টা প্রশ্ন দিব। আর মাত্র 2টা প্রশ্ন, আর মাত্র 2টা প্রশ্ন। সবাই হচ্ছে দাগানোর চেষ্টা করো। কেন্তি কোন রোগে মারা যায়? কেন্তি কোন রোগে মারা যায়? 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন সবাই দাগাও। কেন্তি কোন রোগে মারা যায়? বসন্ত রোগে। কেন্তি হচ্ছে বসন্ত রোগে মারা যায়। প্রত্যেকেই দাগানোর চেষ্টা করো। কেন্তি হচ্ছে বসন্ত রোগে মারা যায়। কেন্তি হচ্ছে বসন্ত রোগে মারা যায়। স্যার একটু আস্তে আস্তে বলেন না প্লিজ, দাগাইতে কষ্ট হইতেছে, সমস্যা নাই। সবাই হচ্ছে দাগাও, ঠান্ডা ধীরে সুস্থে দাগাও, আস্তে ধীরে দাগানোর চেষ্টা করো। প্রত্যেকে আস্তে ধীরে দাগানোর চেষ্টা করো। কেন্তি কোন রোগে মারা যায়? কেন্তি হচ্ছে বসন্ত রোগে মারা যায়। কেন্তি হচ্ছে বসন্ত রোগে মারা যায়। এরপর দেখো আমাদের 12 নম্বর প্রশ্নে যাচ্ছি। আমাদের 12 নম্বর প্রশ্ন, সারাংশ লেখার মূল উদ্দেশ্য কি? সারাংশ লেখার মূল উদ্দেশ্য কি? নাম্বার 12, সারাংশ লেখার মূল উদ্দেশ্য হচ্ছে বাহুল্য বাদ দিয়ে মূল বিষয়টা লেখা। বাহুল্য বাদ দিয়ে মূল বিষয়টা। এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের মোটামুটি ক বিভাগের 12টা প্রশ্ন। আগামীকালকে আমরা তোমাদেরকে আবার খ এবং গ বিভাগের সাজেশন দিব। মাত্র 7টা করে প্রশ্ন দিব। তাহলে আজকে আমরা দিলাম মাত্র 12টি প্রশ্ন ক বিভাগের জন্য দিলাম। অনলি প্রশ্ন দিলাম ক বিভাগের জন্য দিলাম মাত্র 12টি প্রশ্ন। এই 12টি প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই 12টি প্রশ্ন থেকে আসবে। সো আগামীকালকে আমাদের ক্লাস কি হবে সবাই হচ্ছে একটু লিখে রাখো। প্রত্যেকেই একটু লেখার চেষ্টা করো। প্রত্যেকেই দ্রুত হচ্ছে একটু লিখে রাখো। আমাদের নেক্সট ক্লাস, আমাদের আগামীকালকে ক্লাস হবে কি? আমাদের পরবর্তী ক্লাস সবাই খাতার মধ্যে লিখো। আমাদের পরবর্তী ক্লাস এই সন্ধ্যা ইফতারের পরে প্রত্যেকে হচ্ছে উপস্থিত থাকার চেষ্টা করবা। আগামীকালকে আমাদের ক্লাস হবে খ বিভাগের সাজেশন দিব। আমরা কালকে খ বিভাগের সাজেশন দিব এবং আলোচনা করব। কালকে হবে ক বিভাগের সাজেশন। প্রত্যেকে খ বিভাগের সাজেশনের জন্য কালকে সবাই ক্লাসে উপস্থিত থাকবা, ঠিক আছে? আচ্ছা, তো যারা আজকে ফ্রি সাজেশন নিতে চাও, ফ্রি সাজেশনের জন্য যারা শুধুমাত্র ফ্রিতে সাজেশন নিতে চাও, ফ্রি সাজেশনের জন্য তারা প্রত্যেকে এখনই মেসেজ করো আমাদের নাম্বারে। যাদের ফ্রি সাজেশন লাগবে প্রত্যেকেই এই নাম্বারে মেসেজ করো 01985595508। এই নাম্বারে প্রত্যেকে মেসেজ করো। যাদের ফ্রিতে সাজেশন লাগবে, ফ্রিতে সাজেশন লাগবে, প্রত্যেকে হচ্ছে এই নাম্বারে মেসেজ করো দ্রুত সময়ের মধ্যে। আমরা তোমাদেরকে ফ্রিতে এখনই একটা সাজেশন দিচ্ছি। সো যাদের ফ্রি সাজেশন লাগবে, ফ্রিতে সাজেশন লাগবে, ফ্রি সাজেশন একটা বই লাগবে সকল বিষয়ের। আমরা এখানে সকল বিষয়ের সাজেশন দিচ্ছি। সো যাদের লাগবে তারা আমাদের এই নাম্বারে সবাই প্রত্যেকে হচ্ছে একটু যোগাযোগ করার চেষ্টা করো। আমি নাম্বারটা লিখে দিচ্ছি 01985595508। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। প্রত্যেকে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আমরা তোমাদেরকে ফ্রিতে সাজেশন দিয়ে দিচ্ছি। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে। তোমরা জাস্ট তোমাদের নাম, মোবাইল নাম্বার, সুন্দরবন কুরিয়ার ঠিকানা এই হোয়াটসঅ্যাপে সবাই প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো। তোমাদের 3টা জিনিস লাগবে। 1 নম্বরে নাম দিতে হবে, তোমার নাম। 2 হচ্ছে তোমার জেলা, 2 দিতে হবে তোমার জেলার নাম। 3 তোমার মোবাইল নাম্বার, 3 তোমার মোবাইল। এই 3টা জিনিস আমাদেরকে দিলে আমরা হচ্ছে তোমাদেরকে বইটা ফ্রিতে পাঠাতে পারবো। সো যাদের বই লাগবে তারা একটু প্রত্যেকে কমেন্ট করে জানাও এই বইটা কার কার লাগবে। এখানে রয়েছে বিএস সাজেশন, বিবিএস এবং বিএসএস
3টা গ্রুপের সাজেশন রয়েছে এবং 12 থেকে 14টি প্রশ্ন 99% করে দেয়া আছে। এই প্রশ্নগুলো পড়লে আর কোনো বই লাগবে না, টোটাল একদম কথা। সো যাদের এই বইটা লাগবে তারা প্রত্যেকে হচ্ছে একটা মেসেজ করতে পারো, সবাই প্রত্যেকে হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে সবাই SMS ডান লিখো, SMS ডান। লাস্টের নাম্বারটা বলো সবাই, সবাই লাস্টের 3টা ডিজিট বলো, সবাই তোমার মোবাইল নাম্বার লাস্টের 3টা ডিজিট বলো। কারা কারা মেসেজ দিচ্ছ, কারা কারা মেসেজ দিচ্ছ একটু লাস্টের 3টা ডিজিট বলো। শুধুমাত্র 56 করেছে এই বইটা নিতে পারবা, শুধুমাত্র 56 করেছে। কারা কারা এই বইটা ফ্রিতে নিবা, শুধুমাত্র তোমার 56 খরচ দিতে হবে। শুধুমাত্র লাস্টের 3টা ডিজিট বলো তোমরা যারা মেসেজ দিচ্ছ এই নাম্বারে 01985595508 595508 এই হোয়াটসঅ্যাপে সবাই মেসেজ করে SMS ডান লিখো, সবাই প্রত্যেকে হচ্ছে SMS ডান লিখো। আচ্ছা সবাই যারা যারা মেসেজ করবো, স্যার আগামীকালকে অপেক্ষায় রইলাম ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। হ্যাঁ ফাতেমা, তারপরে মহিউদ্দিন আমার লাগবে, কার কার লাগবে? মহিউদ্দিনের লাগবে। আচ্ছা আমার এক্সট্রা প্রশ্ন পাইনি এখনো, আমাকে দাও, এখনই মেসেজ করতে হবে। স্যার ইকোনমিকের ক্লাস করবেন, কবে নিবেন? খুব শীঘ্র ইকোনমিক্সের ক্লাস দিব। আচ্ছা তাহমিনা মেসেজ দিয়েছে লাস্টে 81 থেকে, তারপরে 86 থেকে লামিয়া, তারপরে লাস্টের ডিজিটটা বলতে হবে। মরিয়ম 240 থেকে মেসেজ দিয়েছো, তোমাদের নাম্বার বলতে হবে না, শুধুমাত্র লাস্টের 3টা ডিজিট বলো। যারা যারা মেসেজ দিচ্ছ, যারা যারা মেসেজ দিচ্ছ ফ্রি বই নেওয়ার জন্য, শুধু তোমার লাস্টের 3টা ডিজিট বলো। আচ্ছা 812 থেকে রোমা মেসেজ দিচ্ছে, এখনো তো কম দিচ্ছেন, আমার যদি অনেক টাকা নেওয়া হয়েছে। রাকিব, হ্যাঁ এটা একটা অফার দিচ্ছি ফ্রিতে, অর্থাৎ এই অফারে সবাই বইটা নিবে। রাবিয়া 524 থেকে মেসেজ দিয়েছো, ধন্যবাদ রাবিয়া তোমাকে। সবাই প্রত্যেকে এখানে SMS লিখো, মেসেজ করো হোয়াটসঅ্যাপে, SMS ডান লিখো, সবাই হচ্ছে SMS ডান লিখো এবং একটা স্ক্রিনশট নিয়ে, সবাই হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে SMS ডান লিখো প্রত্যেকেই। 01985595508 এই নাম্বারে মেসেজ করো, সবাই প্রত্যেকেই মেসেজ করো 01985595508। যারা ফ্রিতে বই নিতে চাও সবাই হচ্ছে SMS ডান লিখো, এই বইটা যাদের লাগবে। আচ্ছা এমডি লেমন হাসান 64 থেকে মেসেজ দিয়েছো, বিজয় 05 থেকে, তারপরে হচ্ছে তারপরে দেখতে পাচ্ছি 838 থেকে নুসরাত জাহান, তারপরে হচ্ছে তাজরিম জান্নাত 793 থেকে মেসেজ দিয়েছো, SMS ডান। ক্রাশ, তারপরে চমক মেসেজ দিয়েছো, ধন্যবাদ। তারপরে ক্রাশ হাবিবা মেসেজ দিয়েছো। যারা মেসেজ দিচ্ছ প্রত্যেকে হচ্ছে SMS ডান লিখতে হবে, সবাই হচ্ছে এই নাম্বারে মেসেজ করো, সবাই নাম্বার করে SMS ডান লিখো, কমেন্টে লেখো SMS ডান। সবাই হচ্ছে মেসেজটা দিয়ে নাম্বারটা আবারও লিখে দিচ্ছি 01985595508 এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে সবাই, অথবা আমাদের আরো একটা নাম্বার আছে যেটাতে নাম্বার মেসেজ করতে পারো 01902147108। এই দুইটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। ফ্রি সাজেশনের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, ফ্রি সাজেশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপে তোমরা সবাই হচ্ছে মেসেজ করতে হবে। এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, দুইটাই আমাদের হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপে প্রত্যেকে হচ্ছে একটা মেসেজ করতে হবে। হ্যাঁ 01985595508 এবং 01902147108 যার যেটা পছন্দ এই দুইটা নাম্বারে সবাই হচ্ছে একটু মেসেজ করো। আচ্ছা আমি দেখতে পাচ্ছি ফারিয়া মেসেজ দিয়েছো, থ্যাংক ইউ। তারপরে রাবিয়া মেসেজ দিয়েছো 524 থেকে, তারপরে আমাতুল্লাহ মেসেজ দিয়েছো, থ্যাংক ইউ। তারপরে লামিয়া মেসেজ দিয়েছে, তারপরে শিহাব মেসেজ দিয়েছে, তারপরে হচ্ছে বেলাল উদ্দিন মেসেজ দিয়েছে, তারপরে মিথিলা লাস্টে 700 থেকে মেসেজ দিয়েছো, সুপাইদা মেসেজ দিয়েছো, আদিতিয়া মেসেজ দিয়েছো, তারপরে হচ্ছে যে তাইবা বৃষ্টি মেসেজ দিয়েছো, থ্যাংক ইউ। তাসনিম, সবাই হচ্ছে SMS ডান লিখো। মেসেজটা দেওয়ার পরে এখানে যারা আছো কেউ বাকি থাকবে না, প্রত্যেকে মেসেজ দিবা, সবাই বই পাবা। যারা মেসেজ দিবা সবাই বই পাবা। আমার অ্যাভেলেবেল এখনো 1000 বই স্টকে আছে। 1000 স্টুডেন্ট যদি মেসেজ করো 1000ই বই পাবা। তোমরা এখানে আসো মাত্র 200 জন, কেউ বাকি থাকবে না, সবাই মেসেজ দিবা, সবাই বই পাবা, ঠিক আছে? প্রত্যেকে বই পাবা। আগামীকাল ক্লাস হবে ঠিক মাগরিবের এই নামাজের পরে, ইফতারের পরে, ঠিক আছে? সিদ্রাতুল মেসেজ দিয়েছো 454 থেকে। আচ্ছা নিজুম রাত মেসেজ দিয়েছো, ঠিক আছে? আচ্ছা সবাই হচ্ছে একটু মেসেজ দেওয়ার চেষ্টা করো। আগামীকালকে আমাদের আবারও ক্লাস হবে ইনশাল্লাহ। আগামীকালকে আবারও ক্লাস হবে। সবাই হচ্ছে SMS ডান লিখো, প্রত্যেকেই মেসেজ ডান লিখো, ঠিক আছে? আচ্ছা তাজউদ্দিন, থ্যাংক ইউ তোমাকে।
আর আগামীকালকে সবাই ক্লাস করবা মাগরিবের পরে, সবাই মাগরিবের নামাজের পরে সবাই উপস্থিত থাকার চেষ্টা করবা, ঠিক আছে? মাগরিবের নামাজের পরে। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। যারা যারা আছো প্রত্যেকে মেসেজ দিবা, ঠিক আছে? সাদিয়া মেসেজ দিয়েছো, থ্যাংক ইউ। তারপরে ফারজানা মেসেজ দিয়েছো লাস্টে কত 123 থেকে 6005 থেকে। বিজয় মেসেজ দিয়েছো, থ্যাংক ইউ। তারপরে রাবাইয়া এখনই মেসেজ দেও, ঠিক আছে? মেসেজ দেওয়ার চেষ্টা করো। সাইমা সালাম দিয়েছো। স্বামী মেসেজ লাস্টে 634 থেকে। সামিয়া মেসেজ দিয়েছো, থ্যাংক ইউ। তো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আগামীকালকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।